ক্লাস 5 এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে পড়া হচ্ছে অধ্যায় 6 জলবায়ু ও দুর্যোগ এই অধ্যায়ের শিরোনাম এবং এটি পড়া হচ্ছে 48 নম্বর পৃষ্ঠা থেকে। তো প্রথমে 1 নম্বর পাঠে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ। কোন স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। আর জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। এর একটি অন্যতম কারণ মানব সৃষ্ট দূষণ, যেমন শিল্প কারখানা এবং যানবাহনের ধোঁয়া। এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে। ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। এবার বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে, কি কি প্রভাব, কি কি পরিবর্তন দেখা যাচ্ছে, সেটা হলো গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বা টেম্পারেচার রাইজ, এটা বৃদ্ধি পাচ্ছে। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। আর একটা হলো ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে 2050 সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য, কর্মসংস্থান ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। অর্থাৎ এই অধ্যায়ে আমরা জানলাম যে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জটা কি। প্রথমে হলো আবহাওয়া এবং জলবায়ু কি। কোন স্থানের অল্প সময়ের বা কম সময়ের সেখানকার যে গড় তাপমাত্রা এবং গড় যে বৃষ্টিপাত এটাকে বলে আবহাওয়া। আর জলবায়ু কাকে বলে? কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত 30-40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। তো প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশ বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো বিভিন্ন দুর্যোগের ঝুঁকি রয়েছে এবং বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। এর মূল কারণ হলো মানব সৃষ্ট কারণ। কারণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বেশি বেশি যানবাহন দরকার, বেশি বেশি কারখানা, কলকারখানা দরকার এবং সেগুলো থেকে নির্গত ধোঁয়া, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বিভিন্ন বিষাক্ত গ্যাস সেগুলো বায়ুমণ্ডলে মিশে, প্রকৃতিতে মিশে পরিবেশকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে, দূষিত করছে এবং তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে একদিকে বরফ গলে যাচ্ছে, আবার নদী, পুকুর, জলাশয়ের পানি শুকিয়ে যাচ্ছে। এতে করে পরিবেশের বিপর্যয় ঘটছে, পরিবেশের ক্ষতি ঘটছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে তার ভিতরে হলো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, হয় বেশি বৃষ্টি হচ্ছে বা একবারই বৃষ্টি হচ্ছে না, ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়ে যাচ্ছে, ভয়াবহ বন্যা হচ্ছে, লবণাক্ততা বেড়ে যাচ্ছে, গাছপালা, বিভিন্ন প্রাণী ধ্বংস হচ্ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। অর্থাৎ আগে হয়তো 40 ফুট গভীরেই, হয়তো 30 ফুট গভীরে টিউবওয়েলে পানি উঠতো, এখন অনেক জায়গায় দেখা যায় 70 ফুট, 80 ফুট দিতে হচ্ছে। ঢাকা শহরে তো দেখা যাচ্ছে টিউবওয়েলের পানিই নাই। অর্থাৎ মোটামুটি 100-200 ভিতরে মনে হয় কোনো পানি পাচ্ছে না, আরো গভীরে 300-400-500 উপরে হয়তো যেতে হবে, তখন হয়তো পানি পাওয়া যাচ্ছে। এইভাবে ভূগর্ভস্থ পানির স্তর সময়ের সাথে সাথে বছরের পর বছর ধীরে ধীরে নেমে যাচ্ছে বা কমে যাচ্ছে।